নমস্কার বন্ধুরা, চিত্রাস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আর একটা রান্না নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, আজকে রান্না হচ্ছে মানে আলু দিয়ে টমেটো দিয়ে পাঙাশ মাছের ঝাল। তো পাঙাশ মাছের পিসগুলো আমি এখানে নিয়ে নিয়েছি, 6 পিসের মতো পাঙাশ মাছ নিয়েছি। তো মাছগুলো আমি হলুদ আর লবণ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো আমার সুন্দর করে দেখো হলুদ লবণ মাখানো হয়ে গিয়েছে। আমি আলু টমেটো বা যেসব মশলা লাগবে, পেঁয়াজ রসুন আদা সব নিয়ে নিয়েছি। তো যাই হোক, এবার দেখো কড়াইতে আমার তেল গরম হয়ে গিয়েছে। আমি তেলটা সুন্দর করে নেড়ে দিচ্ছি যাতে মাছটা না লেগে যায়, সেই কারণে। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে দেখো মাছটা আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আরে মাছ ভাজা আমার এক পিঠ হয়ে গিয়েছে। আমি মাছ ভাজাটা নেড়ে দিলাম। দেওয়ার পরে দেখো আমার মাছ ভাজা হয়েও গিয়েছে। আমি মাছ ভাজাটা এবার নামিয়ে নিয়েছি। আর মাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল বেরিয়েছে। তো অত তেলে আমি রান্না করব না, সেই কারণে তেলটা আমি তুলে রেখে দিয়েছি। অল্প তেল রেখেছি কড়াইতে, অল্প তেলেই রান্নাটা করব। তো সেই কড়াইতে দেখো অল্প তেল আছে, তার ভিতরে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যাতে টমেটোর যে একটা কাঁচা মতো গন্ধ থাকে সেটা যাতে না বেরোয়। সেই কারণে আমি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করছি। এবার ওর ভিতরে আমি সামান্য পরিমাণ একটু হলুদ আর লবণ অ্যাড করবো, করে ওটাকে ভালো করে ভেজে নেব। টমেটো ভাজাটা আমার হয়ে গিয়েছে। আমি আলুটাও দিয়ে দিয়েছি। আলুটা দেওয়ার পরে দেখো সুন্দর করে কষাই করতে হবে। আমি 4-5 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে দেখো ঠিক টমেটোটা গলে গলে মতো এসেছে। এইবার আমি জল দিয়ে দেবো, কারণ আলুটাও আমার প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। হলুদ লবণ দিয়ে আমি সুন্দর করে কষাই করছি। এবার এর ভিতরে পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। অল্প একটু আদা বাটাও আমি দিয়েছি। এবার একটু হালকা হলুদের গুঁড়ো দিয়ে এবার আমি দেখো একটু হালকা করে লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি। আগে আমি যেহেতু ঝাল ব্যবহার করিনি, সেই কারণে আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। সুন্দর ফুট চলে এসেছে। তো এই সময় আমি এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো ঝোলের ভিতরে। মাছটা আমার দেওয়া হয়ে গিয়েছে। তো এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখো ঢাকনাটা আমি খুলেছি, খুলে একটু উপর থেকে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। রান্নাটা অলমোস্ট আমার হয়েও এসেছে। এবার একটু গরম মশলা বাটা আমি দিয়ে দিচ্ছি। গরম মশলাটা বাটা দিয়ে আমি এরকম 1 মিনিট কি 2 মিনিট মতো আমি একটু ফুটিয়ে নেওয়ার পরে নামিয়ে নিলেই তরকারি রান্না রেডি। তো তোমরা একবার এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখো, খুব খেতে ভালো লাগবে, খুব টেস্টি হবে। আর গরম গরম ভাতের সাথে কিন্তু খুব ভালোই লাগবে।